উচ্ছিষ্ট জিনিস। পানকারী পান করার পর পাত্রে যা অবশিষ্ট থাকে তাকেই উচ্ছিষ্ট বলে। মানুষের উচ্ছিষ্ট সর্বাবস্থায় পাক, হোক তা পুরুষের বা নারীর, হোক তা গোসল ফরজ হওয়া ব্যক্তির বা হায়েজগ্রস্ত নারীর। এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উচ্ছিষ্ট পান করতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজগ্রস্ত থাকাকালেও তিনি যেখানে মুখ রেখে পান করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক সেখানে মুখ রেখে পানি পান করতেন। অনুরূপভাবে বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র। এর প্রমাণ একটি বিড়ালের পান করা পানির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অপবিত্র নয়, এটা তোমাদের কাছে বারবার আসা যাওয়া করে। যে সকল প্রাণীর গোশত খাওয়া হয় এবং খচ্চর, গাধা ও হিংস্র প্রাণী, শিকারী পাখির ইত্যাদির উচ্ছিষ্ট পবিত্র। এগুলো নাপাক হওয়ার পক্ষে কোনো দলিল নেই। তবে কুকিরের উচ্ছিষ্ট নাপাক, কেননা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে তা 7 বার ধুইতে হবে, প্রথমবার মাটি দ্বারা। অনুরূপভাবে শূকরের উচ্ছিষ্ট নাপাক। আল্লাহ তাআলা শূকর সম্পর্কে বলেন, বলো, আমার নিকট যে ওহী পাঠানো হয় তাতে আমি আহারকারীর উপর কোনো হারাম পাই না যা সে আহার করে, তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শূকরের গোশত হয়, কারণ নিশ্চয়ই তা অপবিত্র। সূরা আল আনাম আয়াত 145। এই বিষয়ে আরও কিছু উপকারী তথ্য। সকল জিনিসের মৌলিক অবস্থা হল পবিত্র হওয়া, যতক্ষণ না তা নাপাক হওয়ার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায়। নাপাক ময়লা অন্য কোনো বস্তুতে রূপান্তরিত হলে, যেমন গাধার মল পুড়ে গিয়ে ছাই হয়ে গেলে, এর মাধ্যমে তা পবিত্র বলে গণ্য হবে। যদি কোনো জিনিসের উপর নাপাকি পড়ে আর তার জায়গা জানা না থাকে, তাহলে পুরোটাই ধুতে হবে। মানুষ, যাকে আল্লাহ তাআলা উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন, তার পাক পবিত্রতার ব্যাপারে ইসলাম এভাবেই গুরুত্ব আরোপ করেছে।